মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রাইট ফিউচার ফ্যামিলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনা করতে আছো। আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল থেকে তোমরা ইতিমধ্যে বুঝে গেছো ভিডিওটা কোন শ্রেণীর জন্য হতে চলেছে। ভিডিওটা বেসিক্যালি ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীতে তোমরা যারা বর্তমানে পাঠরত তোমাদের জন্য হতে চলেছে। এই ভিডিওতে আজকে আমি আলোচনা করব ক্লাস 8 এর অর্থাৎ তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা থেকে গুরুত্বপূর্ণ 3 মার্কস এবং 5 নাম্বার 3 নাম্বার এবং 5 নাম্বারের কিছু প্রশ্ন। এই অধ্যায় এটা খুব ইম্পর্টেন্ট অধ্যায় এবং আসন্ন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু বেশ কয়েকটা 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন কিন্তু আসবে। এই অধ্যায় থেকে একদমই সংক্ষেপ করে কিছু মাত্র প্রশ্ন তোমাদের 3 এবং 5 এর জন্য আমি দেব, সেইগুলো কিন্তু তোমরা ফলো করে যেতে পারো। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না। তো আজকের ভিডিওটা আশা করছি তোমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, একটু না কেটে, তাহলে তোমরা প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে বুঝতে পারবে। এবং সবাই সঙ্গে সঙ্গে খাতা নিয়ে বসে যাবে, আমি যে প্রশ্নগুলো লিখে দেবো বোর্ডে সেগুলো তোমরা একে একে খাতা দেবে। তো চলো, আর কথা বাড়াচ্ছি না, আর কথা বলে ভিডিও বিলম্ব করছি না, একেবারে ভিডিওর মূল পর্বে চলে যাই। তবে মূল পর্বে যাওয়ার আগে আমাদেরকে একটা আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও, এরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়া যাবে। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যেই আমি বোর্ডে লিখে নিলাম এই ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা অর্থাৎ অষ্টম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে কোন 3 নম্বরের প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে আমি মোট 5টা প্রশ্ন দিয়েছি। এই 5টা প্রশ্ন যদি তোমরা ভালো করে করে যেতে পারো, তাহলে পশ্চিমবঙ্গের যে কোনো স্কুল যাই প্রশ্ন দেখলে এখানে এর মধ্যে থেকেই অবশ্যই অবশ্যই। তো চলো এবার আমরা দেখে নিই একে একে কোন প্রশ্নগুলো তোমাদের জন্য আমি রেখেছি। প্রথম যে প্রশ্নটা তোমাদের জন্য এইবারের পরীক্ষায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো একটা টিকা লেখো। উডের ডেসপ্যাচ বা প্রতিবেদন টিকা লেখো, বা উডের ডেসপ্যাচ বা প্রতিবেদন বলতে কি বোঝো, এটা টপ মোস্ট ইম্পর্টেন্ট। এই 5টা প্রশ্নের মধ্যে থেকে সবথেকে সেরা, যদি কোনো সবথেকে সেরা ইম্পর্টেন্ট প্রশ্ন যদি কোনো থেকে থাকে, সেটা হলো যে টিকা লেখো, উডের ডেসপ্যাচ বা প্রতিবেদন। 2 নম্বরের প্রশ্ন তোমাদের জন্য কি রেখেছি, পিটের ভারত শাসন আইন বলতে কি বোঝো। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য হতে চলেছে। 3 নম্বর প্রশ্নটা দেখে নিই, কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কি। 3 নম্বর প্রশ্নটা দেখি, কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কি, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। 4 নম্বরের প্রশ্নটা কি, আরো একটা টিকা লেখো, রেগুলেটিং অ্যাক্ট, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবং 5 নম্বরের প্রশ্নটা কি, এটাও একটা টিকা লেখো, মেকলে মিনিট। তাহলে মোট যে 5টা প্রশ্ন দিলাম, এটা একবার তোমরা দেখে নাও। তো স্যার অনেকেই যে এই 3 মার্কসের প্রশ্ন 5টা স্যার করতে হবে না, এখান থেকে আমি বেশ কিছু টপ মোস্ট ইম্পর্টেন্ট বলবো, যেগুলো একদম সবার প্রথমে তোমরা করে নেবে। সেইগুলো যদি ভালোভাবে হয়ে যায়, তারপরে অন্য প্রশ্নগুলো করবে। তাহলে প্রথম কোন প্রশ্নটা করবে, এই যে উডের ডেসপ্যাচ বা প্রতিবেদন, সবার প্রথমে এই প্রশ্নটা তোমরা করবে। তারপরে কোন প্রশ্নটা করবে, এই যে রেগুলেটিং অ্যাক্ট। এটা হয়ে গেলে তোমরা 3 নম্বরের পিরিয়ড দিয়ে কোন প্রশ্নটা করবে, এই যে মেকলে মিনিট। অর্থাৎ যে 3টা টিকা লেখো আমি দিয়েছি, এই 3টা টিকা তোমরা 3 নম্বরের জন্য এই তৃতীয় অধ্যায় থেকে অবশ্যই করবে। এই 3টে টিকার মধ্যে থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে। এই 3টে হয়ে গিয়ে থাকলে তারপরে বাকি যে দুটো প্রশ্ন, এই 2 এবং 3টাকে আছে, এর মধ্যে থেকে তোমরা কিন্তু করতে পারবে। তো এই হলো 3 নম্বর প্রশ্ন। চলো এবার আমরা দেখে নেই 5 মার্কসের সেকশনে কোন প্রশ্নগুলো তোমাদের জন্য আমি রাখবো, বা কোন প্রশ্নগুলো তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা চলো দেখে নিই 5 মার্কসের কোন প্রশ্নগুলো তোমাদের জন্য আসন্ন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইম্পর্টেন্ট হতে চলেছে। তবে ভিডিও শেষ অংশে যাওয়ার আগে তোমাদের কাছে একটা আবেদন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। এবং আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য, তোমাদের অষ্টম শ্রেণীর যে দ্বিতীয় অধ্যায়ের এরকমই সাজেশন ভিডিও 3 মার্কস এবং 5 মার্কসের ভিডিও অলরেডি কিন্তু আমি বানিয়ে রেখেছি। আমাদের চ্যানেলে যাও, চ্যানেলে পেয়ে যাবে, অথবা ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংক কিন্তু আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেই ভিডিওটাও দেখে নেবে। তো চলো 5 মার্কসের সেকশনে আমি তোমাদের জন্য কটা প্রশ্ন রেখেছি। এখান থেকে প্রশ্ন রেখেছি আমি মাত্র 3টে। এই 3টে প্রশ্ন তোমরা যদি ভালোভাবে করে যেতে পারো, তাহলে 5 মার্কসে এখান থেকে তোমরা কম পাবে। এবং এর সঙ্গে আরো একটা কথা বলে রাখি, যে 3 নম্বরের প্রশ্নগুলো দিয়েছিলাম, ওখান থেকেও কিন্তু 5 মার্কসে আসে
কিছু কিছু চান্সেস থাকে, অথবা 5 মার্কসের কিছু প্রশ্ন যেগুলো আছে ওখান থেকেও 3 মার্কসে আসার চান্স থাকে। চলো আমরা এই তিনটে প্রশ্ন দেখি। প্রথম যে 5 নম্বরের প্রশ্নের মধ্যে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কি ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা আলোচনা। এটা একটা অতি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতে যে পাশ্চাত্য শিক্ষা বিস্তার হয়েছিল, এটা তোমরা হয়তো পড়েছো, এই খ্রিস্টান মিশনারিদের কি ভূমিকা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সেকশন। এখান থেকে এই প্রশ্নটা তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। সেকেন্ড প্রশ্ন কি, সব মোস্ট ইম্পর্টেন্ট, এই অধ্যায়ের 5 নম্বরে কিন্তু প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি হয়, এটা সব থেকে বেশি 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 ইম্পর্টেন্ট। সবার প্রথমে তোমরা এই প্রশ্নটা তৈরি করবে। 3 নম্বর প্রশ্ন কি, উডের ডিসপ্যাচ কি, সঙ্গে ব্রিটিশ শাসন ব্যবস্থায় এর গুরুত্ব আলোচনা করো। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এই মাত্র 3টে প্রশ্ন তোমাদের 5 নম্বরের থেকে এই অধ্যায় থেকে দিয়েছি, একেবারে কনসেন্স করে দেওয়া। তোমরা এই 3টে প্রশ্ন অবশ্যই অবশ্যই করো যদি 100% কমন পেতে চাও। তাহলে আশা করছি আজকের ভিডিওতে পাওয়া প্রত্যেকটা প্রশ্ন তোমরা ইতিমধ্যে খুব সুন্দরভাবে খাতায় নোট ডাউন করেছো বা স্ক্রিনশট নিয়ে নিয়েছো, এবং এই প্রশ্নগুলো ফলো করে তোমরা আগামী পরীক্ষায় প্রস্তুতি করে যাবে। এবং পরীক্ষার প্রস্তুতি করে গেলে তোমরা 100% বড় প্রশ্নের ক্ষেত্রে কমন কিন্তু পাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। তবে ভিডিও শেষ করার আগে তোমাদের কাছে একটা আবেদন, আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো এবং শেয়ার করে বন্ধুদের জানাতে ভুলো না। আর যদি এরকমই সাজেশনস রিলেটেড ভিডিও তোমরা প্রতিনিয়ত পেতে চাও, আমাদের চ্যানেলকে আজই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দাও, যাতে আমরা ভিডিও সাথে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।